হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য ব্লগ। আজকে চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো গত বছর আমরা এই একই সময়ে গিয়েছিলাম কাশ্মীর। তো কাশ্মীর থেকে ফেরার পথে দিল্লিতে আসার পর দেখলাম আমাদের ট্রেন লেট আছে। তো তাই ভাবলাম ট্রেন যেহেতু লেট আছে কি করব, তাই কিছুক্ষণ আমরা বেরিয়েছিলাম দিল্লিটা ঘোরার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা গিয়েছিলাম লালকেল্লা। তো সেখানে গিয়ে এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে যাই। তো ভেতরটা দেখলাম খুবই সুন্দর। লালকেল্লাটা কোনোদিন আগে দেখিনি, মানে ছবিতে দেখেছিলাম কিন্তু কোনোদিন আসা হয়নি। তো যাই হোক, সেই দিন ট্রেনটা যাই হোক লেট ছিল, সেই কারণেই হয়তো আমাদের আসার ভাগ্যটা হয়েছে। প্রায় 1 বছর আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, অনেক দিন পর আপলোড করছি। কারণ হচ্ছে আমার ফোনে এক তো স্পেস ছিল না, আমি বোনের ফোনে এই ভিডিওগুলো করেছিলাম, তাই ওর ফোন থেকে নিতে একটু সমস্যা হচ্ছিলো। তাই আমি বারবার চেষ্টা করছিলাম নিতে এইবারে আমি সফল হতে পেরেছি ভিডিওগুলো নিতে। তো তাই আমি এতদিন পরে ভিডিওটা ছাড়ছি। আর ভাবলাম যে ভিডিওটা যদি নাই ছাড়ি আর ভিডিও করার মানেই হলো না, তাই আমি ভাবলাম যে যতই দেরি হোক না কেন ভিডিওটা ছেড়েই দিই। সেই জন্য আমি ভিডিওটা ছাড়লাম আজকে, দেখে জানিও কেমন হয়েছে। কাশ্মীর গিয়েছিলাম তো অনেকজন মিলেই, বাপি, দাদা, বোন, আমার হাজব্যান্ড, মা, সবাই মিলেই গিয়েছিলাম। তো যখন ট্রেনটা লেট থাকলো দেখলাম, তো ওরা আর আসতে চাইলো না, বলছে যা গরম পড়েছে, এতে বাইরে বাইরে না ঘুরে বরং স্টেশনেই রেস্ট নিই আমরা। তো আমরা ভাবলাম যে যেহেতু স্টেশনেই বসে থাকতে হবে, তার থেকে একটু বাইরেটা বেরিয়ে ঘুরে আসাই ভালো, কিছু তো দেখা যাবে। তো ওদেরকে বলার পরেও ওরা আসতে চাইলো না, তাই ভাবলাম যে আমরাই চলে যাই। তো মা, আমি আর দুটো বোন মিলে আমরা একটা অটো ভাড়া করেছিলাম, 500 টাকার মতো নিয়েছিল। তারপর অটোটা ভাড়া করে আমরা এই 3টে প্লেস ঘুরে নিয়েছি। কি বলছিস? রাজার সিংহাসন। ওটা রাজার সিংহাসন? হ্যাঁ। আমাদের আর টাইম নেই, ট্রেনের টাইম হয়ে আসছে, এখনও দুটো জায়গায় যাব, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আরও কিছুক্ষণ থাকা যেত কিন্তু টাইমটা বড্ড কম, তো তাই হচ্ছে এইখানে যদি বেশি টাইম দিয়ে দিই আর দুটো জায়গায় ঘুরতে পারবো না, তাই আমরা যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার, তাও যতটা দেখাতে পারলাম তোমাদেরকে। আমাদের মোটামুটি লালকেল্লা ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে, পুরোটা দেখতে পাইনি। তারপর অনেকটা রাস্তা বলে এই ভর দুপুরে অনেকটা কষ্ট হচ্ছিল আর কি, সেই জন্য আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি। এখানেই টোটো পার্কিং ছিল, টোটোতে উঠে পড়েছি। 12 টাকা করে নিয়েছে পার হেড। দিয়ে আমরা এখন এন্ট্রি গেট যাচ্ছি, ওখান থেকে আমাদের অটো আছে, অটোতে করে আবার অন্য একটা লোকেশানে যাব। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, টাটা। এবার আমরা যাচ্ছি রাজঘাটে। রাজঘাটে কি কি আছে জানি না, এই আঙ্কেলটা বললো রাজঘাটটাও সুন্দর, তো ভাবলাম তাহলে গিয়ে দেখেই আসি কিরকম রাজঘাটটা। হ্যাঁ, আচ্ছা, শান্তিমান পার্ক। হ্যাঁ, কি বলছে? এখানে টিকিট কাটার কোনো কেস নেই তো? হ্যাঁ, আছে। এখানে কি ধোয়? আছে সবাই এখানে ধোয়? ওয়াও, জলটা কি ঠান্ডা। হ্যাঁ, কি ছবি তুলবো? এই চলে 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 চলে। কি ও কি বলছে, পানি के लिए अलाउ नहीं है বলছে না? যা রোদ এখন, ছবি তোলার পরিস্থিতিতেও নেই আমরা। না, তুমি এসো, তুলতে হবে না।
ভিডিওটা অফ করে চলে। এটা হচ্ছে মহাত্মা গান্ধী স্মারক, মানে মহাত্মা গান্ধী মারা যাওয়ার সময় এখানে কিছু একটা হয়েছিল, আমি ঠিক জানি না ভালো করে। আর ওখানে হেরাম লেখা আছে, তার মানে হচ্ছে মহাত্মা গান্ধী মারা যাওয়ার সময় হেরাম শেষ মানে কথা ছিল হেরাম, মানে শেষ মুখের ধ্বনি ছিল হেরাম। আমাদের রাজঘাট ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওখান থেকে, তাড়াতাড়ি এসো। দাঁড়া, হ্যাঁ দেখেছি। তারপর আমরা রাজঘাট থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। প্রচণ্ড খিদে লেগেছিলো আর গরমের মধ্যে জল পিপাসাও খুব পেয়েছিল, তাই ভাবলাম একটু খেয়ে দিয়ে জল খেয়ে দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব ইন্ডিয়া গেট দেখতে। ফোন পে উতার না। খাবে ফল ইয়ে লেবুর জুস খাবে? কই ও নাইস আছে সেখানে, চলো। পুরি দিয়ে দাও, পুরি। ভালো লাগছে, আগের দিনটা যা খেয়েছি সেটা তো তার থেকে তো অনেক ভালো। চলো, আমাদের টাইম শেষ হয়ে গেছে, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, তাই আমাদের চলে যেতে হচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়া গেটের পেছনটা, ওই যে ইন্ডিয়া গেট দেখতে পাচ্ছ, ইন্ডিয়া গেটের মেন গেটটা। ব্যাগটা ধর, ব্যাগটা ধর, ব্যাগটা ধর। হ্যাঁ হ্যাঁ সেইটা। सीपी बोलता है इसको, सीपी शॉर्टकट में सीपी बोलते हैं, पालिका में जा रही है। ও এখানে সব ঘরগুলো ये जो मुझे वाला का भी लेंगे। আচ্ছা। সব বিল্ডিংগুলি সাদা, ডান সাইড বাঁ সাইড সব সাইডে সাদা। আমাদের এই 3টে স্পট যাওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমরা গিয়েছিলাম লালকেল্লা, তারপরে গিয়েছিলাম রাজঘাট, আর এখন এসেছিলাম ইন্ডিয়া গেটে। তো আমাদের সবগুলো স্পট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবার ফিরে যাচ্ছি স্টেশনে। এই তিনটেই ছিল, আর বাকিগুলো তো আরো ছিল, লোটাস টেম্পল ছিল, उधर जाना है, हनुमान मंदिर जाना है। নেই নেই और नहीं जाना। ओके ओके बेटा। তো আমরা এখন স্টেশনে যাচ্ছি, আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে, আবার যদি हनुमान দেরি जी হয়ে যায় मूर्ति সমস্যা है, হয়ে যাবে, मूर्ति তাই है, আমরা हनुमान जी চলে बना हुआ है, যাচ্ছি। 108 फीट। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই, ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।